আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগর ভিডিও অফিসিয়াল। আজকে আমার ফার্স্ট মোটর ব্লগ। এখন রাইট নাও খিলগাঁও তালতলাতে। আর তালতলা আসলে রিক্সা এগুলো বিখ্যাত, আপনারা জানেন। আর সাথে হচ্ছে রেস্টুরেন্ট। সো লেটস গো উইথ মি। কোথায় যাচ্ছি দেখতে থাকুন সাথে, এবং কিভাবে যাচ্ছি। আর রাস্তার মধ্যে আজকে বৃষ্টি হওয়াতে প্রচণ্ড ভেজা ছিল। আর তালতলা রাস্তায় আপনারা জানেন যে অটোরিকশা অনেক বেশি, এবং একই সাথে সকালবেলা হয়, আজকে মানুষজন একটু কম ছিল। বাট এটা রাতের বেলা অনেক গ্যাঞ্জাম থাকে, এরিয়াটা অনেক ক্রাউড। মাঝখানে শুনলাম এই অটোরিকশাগুলি নাকি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, বাট মেন রোডগুলোতে কিন্তু কোথাও এখনও বন্ধ হয় নাই। যারা স্পেশালি ঢাকা শহরে বাইক রাইড করে, বাইকার আছে যারা, তারা দেখবেন যে এই অটোরিকশার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সো আমাদের মনে হয় যে মেন রোড থেকে অটোরিকশাগুলি তুলে দেওয়াই বেটার, আর উঠে গেলে আমাদের জন্য এটা ভালো হবে। রাস্তায় প্রচণ্ড জ্যাম আজকে। দ্বিতীয়ত হচ্ছে মানুষজন গাড়ি পাচ্ছে না, কোনো একটা দুর্ঘটনা হয়েছে কোথাও, তো হিসেবে রাস্তায় মানুষজন অনেক বেশি দেখা যাচ্ছে, সব জায়গায় মানুষজন দাঁড়ানো। তো আমরা এখন ইউটার্ন নিব সামনে, ইউটার্নেও জ্যাম লেগে রয়েছে। আবুল হোটেলের একটু পাশে। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঢাকায়, যার কারণে রাস্তাঘাট ভেজা দেখা যায়। প্রচণ্ড জ্যাম আজকে, অবস্থা খুবই ভয়াবহ, পুরা রাস্তা জ্যাম। সামনে নিশ্চিত কোনো দুর্ঘটনা ঘটছে, যার জন্য এই অবস্থা হচ্ছে। তো প্রতিদিন এইভাবে অফিসে যেতে হয়, অনেকেই বুঝবে না, ভাবে যে কত সুন্দরভাবে যাতায়াত করে। এখন হচ্ছে যে অবস্থা, এই যে গর্তগুলি, এই গর্তগুলি নিয়ে কোনো কাজই করে না। মানে রামপুরা বাড্ডা রাস্তায় যে পরিমাণ রাস্তা ভাঙা, ভাঙা রাস্তাগুলি নিয়ে কাজ করে না। এদের শুধু থাকেই ট্রাফিকের মামলা টামলা, রাস্তার কী অবস্থা সেটা কোনো গুরুত্ব নেই কারণ। এই হচ্ছে পরিস্থিতি এদিকে। আর আজকে জ্যাম হবে এটা বাসা থেকেই বুঝতে পারছি, কারণ হচ্ছে বৃহস্পতিবার অলওয়েজ জ্যাম থাকে এই রোডে। প্লাস হচ্ছে যে রাস্তাঘাটে কোনো প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে আরও প্রবলেম। অবস্থা পুরা তালতলা থেকেই জ্যাম ঠেলতে ঠেলতে যাইতে হয়, এই হলো অবস্থা রাস্তা। যাই হোক, আমরা অলরেডি রামপুরা অফ দ্য রোড অলরেডি চলে আসছি। এখানে একটা সিগন্যাল আছে ইউটার্ন, যার জন্য জ্যাম থাকে। এখন মোটামুটি একটু ফাঁকা পাওয়া যাবে রামপুরা ব্রিজ পর্যন্ত, কিন্তু এদের রাইডার বাস, এদের চালানো অত্যন্ত খারাপ। রাস্তাঘাটে মানুষ পার হয় কেন, যাবে কিনা যাবে কিনা। আমরা টিভি সেন্টারের কাছাকাছি চলে আসছি। এখান থেকে বাড্ডা লিং রোড পর্যন্ত জ্যাম পাবো আশা করা যায়। এই বাইকটা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, আর বাম পাশে যেটা হোন্ডা কোম্পানি মনে হচ্ছে। ঢাকা শহরে আসলে গাড়ি চালায় মজা নাই, গাড়ি সবসময় একটা জ্যাম থাকে, আর অবস্থা খারাপ রাস্তাঘাট। হরহামেশা এরকম জ্যাম তৈরি হয়ে থাকে সব জায়গায়। আর মানুষজন তো ডেটা ক্রসিং নাই, কোনো কিছু নাই, যেখানে সেখানে পাস হতে থাকে। বাসগুলি অত্যন্ত খারাপ, এরা আসলে সিগন্যাল না দিয়ে রুট করে ঢুকাই দেয় ডানে বামে। এবার অটো রিক্সার মতো। এই হচ্ছে যে ড্রাইভারগুলি অশিক্ষিত, তারা এই জন্য এই কাজগুলি করে থাকে।
হঠাৎ করেই চাপ দিবে, তো আপনার সতর্কতা আপনার কাছে রাখতে হবে। দেখা যায় যে অসতর্কতা থাকবেন একটু, একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো সবসময় নিজের সেফটি ড্রাইভ করা উচিত। আর সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, যেটা আমি নিজে মানি, সেই হিসাবে আমি খুব সেফটি ড্রাইভ করা ট্রাই করি অলওয়েজ। চলে আসছি রাইট নাও রামপুরা ব্রিজ। তাই জ্যামের শেষ নাই, সব জায়গায় মানুষজন দাঁড়ানো। রাইডার দাঁড়াবে মনে হচ্ছে, রাইডার চেকিং রামপুরা ব্রিজ, এমনভাবে দাঁড়াবে আপনার যাওয়ার অবস্থা থাকবে না। সামনে একটা রাইডার পারাপারি করতেছে চেকিংয়ের জন্য, এই হলো অবস্থা। সামনে কিন্তু রাস্তা ফাঁকা, জাস্ট ওরা পারাপারি করবে, এই জন্য এই অবস্থা করে রাখে রোডে। সামনে ইসরায়েল ইউনিভার্সিটি। আমার মনে হয় যে এখান থেকে একটু বাড্ডা পর্যন্ত রাস্তা ফাঁকা পাওয়া যাবে। বাড্ডা না, সামনে চলে আসছি বাড্ডার কাছাকাছি। রাইট নাও সময় 10টা